আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহামনিব আমাদেরকে আজকের এই দামি দিনে তিনার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই অন্তর থেকে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ি ওই নবীর উপর, যেই নবী শেষ নবী, যেই নবী সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া, যার অক্লান্ত পরিশ্রমে দুনিয়ার জমিনে অন্ধকারের সময় আলো ফেলিয়েছে, যিনি হলেন মানবতার মুক্তির দূত, অন্ধকারের প্রদীপ, জনাবে মুস্তাফা আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলে দুরূদ জ্ঞাপন করে সকলে বলি সাল্লাল্লাহু আলা নবিয়্যিল উম্মি। মুহতারাম হাজিরিন, আমাদের বর্তমান সময়ে দিনকে বদিন কিয়ামতের সন্নিকটে আমরা পৌঁছে যাইতেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়া পিছিয়ে যাচ্ছে আর কিয়ামত এগিয়ে আসতেছে। আর আমরা অনেক মানুষে বলি দিন দিন পৃথিবী উন্নত হইতেছে, পৃথিবী এগিয়ে যেতেছে। আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন দুনিয়া পিছিয়ে যাইতেছে, কিয়ামত ঘনিয়ে আসতেছে। তো এই কিয়ামত দিনকে বদিন ঘনিয়ে আসার কারণে মানুষ দিন 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 থেকে সরে যাবে, শরিয়াত থেকে সরে যাবে, কোরআন সুন্নাহ থেকে সরে যাবে। সঠিক দিন কোনটা মানুষ জানবে না, বুঝবে না। মানুষ সঠিকটাকে মনে করবে ভুল, আর ভুলটাকে মনে করবে সঠিক। ঠিক দিনকে বদিন সময়টা পিছিয়ে যায়, চলে যায়, আর ফিরে আসে না। এই তো কয়েকদিন আগে মনে হয় মুহররম মাস গত কয়েকদিন আগে শুরু হয়েছে, এখন আবার আস্তে আস্তে শেষ হয়ে যাইতেছে। মুহররম মাস শেষ হয়ে আমাদের সামনে আসতেছে সফর মাস। সফর মাস সম্পর্কে জাহিলিয়তের যুগে আপনার আমার নবী যেই সময় দুনিয়াতে আসেননি, তার আগের যুগ থেকেই নবীজি আসার পরও তিনিও দেখেছেন সফর মাসকে কিছু মানুষ মনে করত এটা কুলক্ষণের মাস, অশুভ মাস। সফর মাসে এক ধরনের পেটের ব্যথা হইতো, পেটের ব্যথা। তারা এটাকে ছোঁয়াচে রোগ মনে করত। এই পেটের ব্যথা একজন থেকে আরেকজনকে ধরে, এটা সফর মাসে আসে। এই জন্যই সফর মাসটাকে তারা মনে করতো খারাপ মাস, অলক্ষণী মাস, কুলক্ষণ মাস। আজকে আমরা কথা বলবো বাস্তবেই কি সফর মাস বলতে কোনো কুলক্ষণ আছে নাকি? আমাদের সমাজে অনেক মানুষ অনেক কিছুকে কুলক্ষণ মনে করে। রাতের বেলা নুক কাটাকে কুলক্ষণ মনে করে, রাতের বেলা একটুখানি বাইরে ফালাতে নিষেধ করে, রাতের বেলা আয়না দেখতে নিষেধ করে, এমনকি হাত চুলকাইলে বলে টাকা আসবে। শুধু তাই নয়, অসংখ্য অগণিত কুসংস্কার আমাদের সমাজেও আছে। তো আমরা এগুলা নিয়ে আজকে আলোচনা করব বাস্তবিকভাবে আল্লাহ কি বলেছেন, নবী কি বলেছেন, এগুলা কি আসলে আদৌ আছে নাকি মিথ্যা কথা সব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাগাবুনের 11 নম্বর আয়াতে বলেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহু ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ তাআলা বলেন, মা আসাবা মিন মুসিবাহ ইল্লা বিইذনিল্লাহ। আল্লাহ বলেন তোমাদের উপর যত বিপদ আপদ আসে সব কিছু আল্লাহর অনুমতি ব্যতীত আসে না।
বরং আল্লাহর অনুমতি নিয়েই আল্লাহর আদেশে তোমাদের উপর সকল বিপদ আপদ আসে। আল্লাহ বলেন ওয়ামাই ইউমিন বিল্লাহ, আর যেই ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখে, যেই ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, ইয়াহদি কলবা, আল্লাহ ওই ব্যক্তির অন্তরকে সঠিক পথে পরিচালিত করেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম, আর আল্লাহ সর্ব বিষয়ে সম্যক অবগত অবহিত, আল্লাহ সব কিছু জানেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলেছেন বান্দার উপর যত বিপদ আসে, বান্দার উপর যত বলা মুসিবত আসে, এগুলা কুলক্ষণ নয়, বরঞ্চ এগুলা আল্লাহর পক্ষ থেকেই আসে। আল্লাহ তাআলা সূরা আত-তাওবার 51 নম্বর আয়াতে বলেন কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ফাতাওয়াক্কাল আলাল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন কুল লা ইউসিবানা, ও পয়গম্বর আপনি জানায়া দেন আল্লাহর আদেশ ছাড়া কোনো বিপদ আসে না। কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আল্লাহ তাআলা তোমাদের ভাগ্যে যেটা রেখেছেন, আল্লাহ তাআলা তোমাদের জন্য যেটা নির্দিষ্ট করে রেখেছেন, সেটা ব্যতীত অন্য কিছু তোমাদের উপর পদার্পতি হবে না। আল্লাহর নবীকে আল্লাহ বলেন হে নবী আপনি বলেন যে আল্লাহ আমাদের জন্য যেটা নির্দিষ্ট করেছেন, সেটা ছাড়া বাড়তি অন্য কিছু আমাদের উপর অবহিত পতিত হবে না। আল্লাহ তাআলা আরো বলেন ফাতাওয়াক্কাল আলাল মুমিনুন, আর মুমিনের উচিত আল্লাহর প্রতি ভরসা রাখা। হুয়া মাওলানা, আল্লাহ তো আপনার আমার কি কর্মবিধায়ক, আল্লাহ আপনার আমার কি হবে জানেন, ভালো মন্দ সব আল্লাহর পক্ষ থেকে আসে। হুয়া মাওলানা, তিনি আপনার আমার মাওলানা, আল্লাহ আপনার আমার কর্মবিধায়ক। ফালিয়াতাওয়াক্কাল আলাল মুমিনুন, আর মুমিনদের উচিত একমাত্র আল্লাহর প্রতি ভরসা রাখা। তাহলে শুভ লক্ষণ আসুক, কুলক্ষণ আসুক, বিপদ আসুক, যত কিছু আসুক, মুমিন বান্দা ভরসা রাখবে একমাত্র আল্লাহর কাছে। আল্লাহর উপরে যদি কেউ ভরসা রাখে তো ওই ব্যক্তি নিশ্চিত তার কোনো ক্ষতি হবে না, আর যা হবে সেটা আল্লাহর পক্ষ থেকে হবে। ভালো মন্দ আল্লাহ যাচাই বাছাই করে নেওয়ালা। কোরআনের আরো বিভিন্ন জায়গার মাঝে আল্লাহ বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, তবে জমিনের মাঝে যে গুনাহ হয়, আপনার আমার গুনার কারণে মাঝে মাঝে ভূমিকম্প হয়, মাঝে মাঝে জমিনের মাঝে বিজলিপাত হয়, বৃষ্টিপাত হয়, শিলাবৃষ্টি হয়, মাঝে মাঝে বিপর্যয় ফাসাদ সৃষ্টি হয়। আল্লাহ বলেন এই সব কিছু বান্দার গুনার কারণে হয়, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আরো বলেন মা আসাবা মিন মুসিবা, আল্লাহ তাআলা মানুষদেরকে মুসিবত দান করেন। কেন দান করেন? আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম, আমি মানুষদেরকে পরীক্ষা করার জন্য মাঝে মাঝে বিপদ আপদ দিয়ে পরীক্ষা করব। তাহলে আল্লাহ পরীক্ষা করবেন মাঝে মাঝে বিপদ আপদ দিয়ে। এই পরীক্ষার মানে এই নয় আপনার আমার প্রতিকূলক্ষণ, আপনার আমি খারাপ মানুষ এজন্য আল্লাহর এই বিপদ আপনার আমার উপরে এসেছে, এটা মনে করা যাবে না। আমাদের দেশে অনেক মানুষ একটা মানুষকে দেখে বলে তুই তো বড় কুফা, তুই তো বড় অলক্ষণী মানুষ, অথচ আল্লাহ তাআলা বলেন না না, কুফা অলক্ষণ বলতে পৃথিবীতে কোনো কিছুই নাই, বরঞ্চ যাহা কিছু আসে সব কিছু ভালো মন্দ আমার তরফ থেকে আসে। হয় গুনার কারণে তোমাদেরকে দেই, নতুবা তোমাদের পরীক্ষা করার জন্য আমি আল্লাহ বিপদ আপদ দান করি। আল্লাহর নবী বলেন عن أنس رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু পয়গম্বর আরবি থেকে বর্ণনা করেন
লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়া ইউনজিবুনিল ফালুস সালিহু আল কালিমাতুল হাসানা। হযরত আনাস বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আদওয়া রোগের মাঝে কোনো সংক্রমণ নাই, ওয়ালা তিয়ারাতা রোগের মাঝে সংক্রমণ নাই, ওয়ালা তিয়ারাতা শুভ অশুভ কুলক্ষণ সুলক্ষণ বলতে পৃথিবীতে কোনো কিছু নাই। ওয়ায়ুনজিবুনিল ফালুস সালিহ, আল্লাহর নবী বলেন তবে ফাল আমার কাছে ভালো। ফাল বলা হয় শুভ লক্ষণকে। নবী বলেন শুভ লক্ষণ আমি নবীর পছন্দনীয়, আর শুভ লক্ষণ হচ্ছে আল কালিমাতুল হাসানা, ভালো বাক্য সুন্দর কথা, এটা নবীর কাছে পছন্দনীয়। ফাল বলা হয় আপনি একটা কাজ করছেন, কাজ করার আপনার ধারণা আছে এই ব্যক্তি কাজ করার পর আপনার টাকা দিবে, একটা শুভ লক্ষণ আপনার অন্তরে আশা, এটা পাও, এটা ভালো। তবে আপনি এটা মানে সুনিশ্চিত হয়ে যাবে না যে আল্লাহ আপনারে মানে এটা শুভ লক্ষণ আল্লাহ দিবে না, অন্যত্র ভাবে আপনার কাছে আসবেই, এটা ভাবা যাবে না। কারণ ভবিষ্যৎ জানেন কে? আল্লাহ। কোনো মানুষ ভবিষ্যৎ জানে না সামনে কি হবে। তাহলে আল্লাহর নবী বলেছেন রোগের মধ্যে সংক্রমণ নাই। আল্লাহর নবী আরো বলেন লা আদওয়া রোগের মধ্যে সংক্রমণ নাই, ওয়ালা তিয়ারাতা। আল্লাহর নবী আরো ডাক দিয়া বলেন হাদিসের মাঝে রোগের মাঝে সংক্রমণ নাই, ওয়ালা তিয়ারাতা শুভ লক্ষণ অশুভ লক্ষণ কুলক্ষণ সুলক্ষণ বলতে কোনো কিছু ইসলামের মাঝে নাই। ওয়ালা হামাতা পেছার মাঝে কুলক্ষণ নাই, ওয়ালা সফারা আর সফর মাসে কুলক্ষণ নাই। আপনার আমার সমাজে যারা সফর মাসকে অশুভ মনে করে তারা এই হাদিসটা জানা উচিত যে সফর মাসে কুলক্ষণ নাই। আপনার আমার সমাজে কিছু মানুষ পেঁচা ডাক দিলে বলে একটা মানুষের বিপদ আসবে, বলে কি বলে না? কাক ডাক দিলে বলে হায়রে কার বিপদ আছে, পেঁচা ডাক দিলে বলে কার বিপদ আছে। নবী বলেন পেঁচার ডাকে কোনো কুলক্ষণ নাই, কাকের ডাকে কোনো কুলক্ষণ নাই, কোনো কিছুই নাই। সফর মাসে কোনো কুলক্ষণ নাই। জাহিলি যুগের মানুষেরা মাথার উপর দিয়ে যখন কোনো পাখি উড়ে যাইতো তারা ভাবতো তাদের উপর কোনো কুলক্ষণ আছে। আর আল্লাহর নবী বলেন না না, এই সমস্ত কুলক্ষণ বোকাস বুয়া, এই কুলক্ষণ বলতে ইসলামের মাঝে কোনো কিছু নাই। আল্লাহু আকবার। তাহলে আপনার আমি এতদিন যে জেনে আসলাম রাতের বেলা পেঁচা ডাক দিলে বলে হায়রে কার বিপদ আছে। পেঁচা কিভাবে জানে? জিন পর্যন্ত জানে না, পেঁচা পর্যন্ত জানে না ভবিষ্যতে কি হবে। আল্লাহ বলেন আল্লাহ হলেন আলিমুল গায়ব। আল্লাহ ছাড়া পৃথিবীর কোন মানুষ এমনকি নবী পর্যন্ত গায়েব জানেন না, সামনে কি হবে নবী পর্যন্ত জানেন না। শুধু যেটা আল্লাহ জানাইছেন যে সামনে এটা হবে সেটা ছাড়া তো এটা তো নবীজিরে জানাইছে, এটা গায়েব না। তাহলে নবী পর্যন্ত জানেন না গায়েব সামনে কি হবে, পেঁচা জানে না, কাক জানে না। তাহলে আপনার আমি যদি বলি পেঁচার ডাকে কুলক্ষণ আছে, এটা ভুল কথা। জাহিলি যুগের মহিলারা আমরা ভাবি তো পেঁচার মধ্যে কুলক্ষণ আছে, তারা ভাবতো কি জানেন? পেঁচা মানুষ মরে পেঁচা হয়ে যায়, নাউজুবিল্লাহ। মানুষ মরে পেঁচা, মানুষের আত্মা পেঁচা হয়ে যায়, তারা ভাবতো এটা পেঁচা। আল্লাহর নবী বলেন এসব ভুল কথা। আবার আপনার আমার সমাজে বলে না মানুষ মরে ভূত হয়ে যায়। ভূত বলতে বাস্তবে কোনো জিনিসই নাই, জিন আছে। এই জিন খারাপ গুলারে কেউ কেউ ভূত বলে, খারাপ গুলারে খারাপ মহিলা করে ফেতনি বলে। কিন্তু এটা কোরআন হাদিসে আল্লাহ ভূত বলেন নাই, ভূতনিও বলেন নাই, ফেতনিও বলেন নাই। আল্লাহ জিন বলেছেন, এজন্য জিন মানব দানব বলেছেন। মানুষ যে বলে মানুষ মরে ভূত হয়ে যায়, এসব ভূত বোকাস কথা, মিথ্যা কথা একদম। এই যে একটু আগে হাদিস থেকে জানলাম, আবু দাউদ শরীফের হাদিস, এটা আল্লাহর নবী বলে দিয়েছেন লা আদওয়া রোগের মাঝে সংক্রমণ নাই। আপনার আমার সমাজে কিছু কিছু মানুষ মনে করে একজনের যদি চুলকানির রোগ হয় বলে এর লগে বসিও না, তোমারও চুলকানির রোগ হইব, বলে কি বলে না? আল্লাহর নবী বলেন রোগের মাঝে সংক্রমণ নাই, রোগ ছড়াই না,
ছোঁয়াচে রোগ বলে কোনো কিছুই নাই। একজনের গা থেকে আরেকজনের গার মধ্যে রোগ যায়, এটা একদম মিথ্যা কথা। নবী বলেন তোমরা এটা বিশ্বাস করো না, ছোঁয়াচে রোগ বলে কিছু নাই। ছোঁয়াচে রোগ বলা এটা শুধু বিশ্বাস করা কুসংস্কার নয়, বরং এটা বিশ্বাস করলে মানুষের ঈমানের মধ্যে দুর্বলতা আসে, এটা বিশ্বাস করা শিরিক, নাউজুবিল্লাহ। তাহলে এটা বিশ্বাস করে একটা শিরিক, শিরিক মানে ঈমান চলে যায়। যে রোগ শোক দেয়, একটু আগে আল্লাহ বলেছেন কি রোগ শোক দেই, মুসিবত দিই আমি আল্লাহ, আপনি বলেন আরেকজনের গা থেকে আসছে। তো আল্লাহ বলেন আমি দিই, আপনি কিভাবে বলেন আরেকজনের গা থেকে আসছে? এটাই তো আপনার আমার ঈমান দুর্বল করে দিল। আমি শিরিক আসগর করে ফেললাম, ঈমান চলে যাওয়ার উপক্রম হয়ে গেছে। এবার আসি আমরা জেনে নিই আপনার আমার শুভ লক্ষণ কুলক্ষণ এগুলো মনে আসে কেন? এগুলা মনে আসে অনেক কারণে। এক নাম্বার, জাহিলিয়ত, অজ্ঞতার কারণে, মূর্খতার কারণে। জাহিলি যুগের মানুষেরা ভাবতো যে কুলক্ষণ বলতে কিছু আছে, সফর মাসে কুলক্ষণ আছে, সফর মাসে বিবাহ শাদী দিলে সুলক্ষণ শুভ লক্ষণ এগুলা হবে না। এখান থেকে আপনার আমার ভিতরে এই জাগনাটা আসছে। যে একটু আগে বললাম মানুষ মরে পেঁচা হয়ে যায়, পেঁচার মধ্যে কুলক্ষণ আছে, এই জাহিলি যুগ থেকে এটা আসছে। দুই নাম্বার, দুর্বল ঈমানের কারণে। যার ঈমান দুর্বল সে আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে পারে না, যার কারণে সে মনে করে বিপদ আপদ আল্লাহ দেয় না, শয়তানের পক্ষ থেকেও বিপদ আসে। সে ভাবে যে বিপদটা অন্য জায়গা থেকে এসেছে, পেঁচা থেকে এসেছে, ভূত থেকে এসেছে, তার এই ঈমান দুর্বল। অথচ আল্লাহ বলেন ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনদের উচিত আল্লাহর প্রতি ভরসা রাখা। তিন নাম্বার, এই যে ঈমান দুর্বলতার কারণে, তিন নাম্বার শয়তানের কারণে। শয়তান আপনার আমার অন্তরে ধোঁকা দেয়, ওয়াসওয়াসা দেয় যে দেখো আল্লাহ কোনো বিপদ আপদ দেয় না, এগুলো এমনিই আসে। শয়তান আপনাকে আমাকে ধোঁকা দেওয়ার কারণে এই কুলক্ষণটা আপনার আমার অন্তরের মাঝে পরিচালিত হয়। এজন্য কুলক্ষণ সুলক্ষণ বলতে ইসলামে কোনো কিছু নাই। তিনটা কারণ বললাম, অজ্ঞতা, জাহলতা, মূর্খতা। দুই নাম্বার, সুলক্ষণ কুলক্ষণ এটা আসে কেন? শয়তানের ধোঁকা থেকে। তিন নাম্বার, এটা কেন আসে? এটা আসে আল্লাহর প্রতি ঈমান দুর্বল হওয়ার কারণে। তো আমরা ঈমান দুর্বলতা নিয়ে থাকবো না, মজবুত ঈমান নিয়ে থাকবো যে না, বিপদ আপদ যা কিছু আছে সব আল্লাহর পক্ষ থেকে আসে। ছোঁয়াচে রোগ, এটা তো আপনার আমি আমাদের সমাজে এটা অনেকেই বলে যে ছোঁয়াচে রোগ, একজনের থেকে রোগ হইলে বলে এর কাছে যাইও না। এটা থেকে সাবধানতা অবলম্বন করা উচিত। যে নবীজি বলেছেন যে হ্যাঁ তোমরা একজন যদি অসুস্থ হয় তো তার সাথে এমনিতে খানা পিনা খাইলে একটু সতর্কতা অবলম্বন করবা। বাস্তবে রোগ শোক দেয় কে? আল্লাহ। আল্লাহর নবীর একজন সাহাবী নাম জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে জাবের বলেন আল্লাহর নবী একদিন যানবাহনে করে চড়ে এক জায়গার মধ্যে যাবেন। আল্লাহর নবী হাত দিয়ে একটা কুষ্ঠ রোগওয়ালা মানুষের হাত ধরে নিজের যানবাহনের সঙ্গী বানাইয়া ওই ব্যক্তির লইয়া আল্লাহর নবী সফর করতে গেলেন। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে জানা যায় যদি ছোঁয়াচে রোগ বলে পৃথিবীর মাঝে কোনো কিছু থাকতো তাহলে আল্লাহর নবী ওই কুষ্ঠ রোগওয়ালা মানুষটার হাত ধরিয়া নিজের সাথে বসাইয়া সফর করতে যাইতো না। তাহলে রোগ শোক এগুলো একজনের গা থেকে আরেকজনের গায়ে যায় না, সব দায় কে? আল্লাহ। বলেন সব দায় কে? আল্লাহর পক্ষ থেকে আসে। এবার আসেন, এই যে শুভ লক্ষণ কুলক্ষণ, ভয় আসে নিজের অন্তরে, ঈমান দুর্বল হওয়ার কারণে ভয় আসে। ভয়কে দূর করব কিভাবে? হযরতে আহমদ কারাশানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুলক্ষণ কুলক্ষণ বলতে কি ইসলামের মাঝে কোনো কিছু আসেনি? আল্লাহর নবী ডাক দিয়া বলেন লা আদওয়া, সুলক্ষণ কুলক্ষণ রোগের মাঝে সংক্রমণ ছড়ায় না। ওয়ালা তিয়ারাতা, সুলক্ষণ কুলক্ষণ বলতে ইসলামের মাঝে কিছু নাই। তবে আমার কাছে পছন্দনীয় হলো পাল। পাল বলা হয় কোন কিছু করার পর, কোন ভালো দৃশ্য দেখার পর, কোন ভালো কিছু দেখার পর ভালো সংবাদের আশা করা, এটার নাম পাল। মানে শুভ লক্ষণের আশা করাটা, এটার নাম পাল। আপনার আমি সব সময় চাই আপনার আমার একটা ভালো বাড়ি হোক, আপনার আমার একটা ভালো গাড়ি হোক, এটা হলো
আশা করা, এটার নাম শুভ লক্ষণ। এটা আশা করা, এটার নাম পাল। নবী বলেন আমার কাছে পাল পছন্দনীয়, তবে শুভ লক্ষণ কুলক্ষণ ইসলামের মাঝে কোনো কিছু থেকে আসে না, যা কিছু আছে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর নবী বলেন তোমার অন্তরের মাঝে যখন এগুলা নিয়ে কখনো সংশয় সৃষ্টি হবে, হে জাবের, হে কারাশানি, তোমার অন্তরের মাঝে যখন শয়তান ধোঁকা দিবে, তখন তুমি আল্লাহর কাছে দোয়া করবে আর পড়বে আল্লাহুম্মা লা ইয়াতি বিল হাসানাত, আল্লাহুম্মা লা ইয়াতি বিল হাসানাতি ইল্লা আনতা ওয়া লা ইয়াদফাউস সাইয়্যাতি ইল্লা আনতা ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিকা। আল্লাহর নবী বলেন তুমি এই দোয়া পড়বে যখন অন্তরে ধোঁকা দিবে শয়তানে। আপনি ফেঁচা দেখে ভাবলেন হাইরে ফেঁচা ডাক দিচ্ছে বিপদ আসবে, এটা ভুল কথা। এজন্য আপনি ওই সময় পড়বেন আল্লাহুম্মা লা ইয়াতি বিল হাসানাতি ইল্লা আনতা, ও আল্লাহ আপনি ছাড়া কেউ কল্যাণ দিতে পারে না, কল্যাণ আনতে পারে না, আপনি ছাড়া কেউ ভালো রাখতে পারে না, ওয়ালা ইয়াদফাউস সাইয়্যাতি ইল্লা আনতা, আর আপনি ছাড়া অকল্যাণ দূরীভূত করতে কেউ পারে না, ওয়ালা হাওলা আমার কোনো শক্তি নাই, আমার কোনো ক্ষমতা নাই, ওয়ালা কুওয়াতা আমার কোনো শক্তি নাই, ইল্লা আনতা ইল্লা বিকা, আপনার সাহায্য ছাড়া আমার কিছু করার ক্ষমতা নাই, আপনার সাহায্য ছাড়া আমার এই অকল্যাণ দূর করার কেউ নাই, ইবাদত করার ক্ষমতা পর্যন্ত আমার নাই। তো আল্লাহ ছাড়া আপনার আমার কেউ নাই, সাহায্য করনে ওয়ালা ক্ষমতাধর কেউ নাই। অতএব আপনার আমার ভরসা রাখতে হবে কার উপর? আল্লাহর প্রতি। আপনার আমার সমাজে এই কুলক্ষণ গুলা অতিরিক্ত বেড়ে গেছে। এক নম্বরে এই যে হাত চুলকালে বলে টাকা আসে। আপনি কে বলেছে হাত চুলকালে টাকা আসে? এটা তো সম্পূর্ণ ভুল কথা। হয়তো বা কোনো মানুষের একটু আগে হাত চুলকাইছে, একজন আসিয়া তার থেকে টাকা পাইবো বা এমনি দিছে, তো এটার লগে অনুমান করে হাত চুলকালে টাকা আসে। এক ব্যক্তি আসছে ঘরের ভিতরে, এতক্ষণ কারেন্ট ছিল না, কারেন্ট আসছে এখন, দেখছো তুমি কত লক্ষণী সুলক্ষণী মানুষ, লক্ষ্মী মানুষ, তোমার কারণে কারেন্ট আসছে, নাউজুবিল্লাহ। কারণ দিছে আল্লাহ। আপনি মজা করে ওই কথা বলা শিরিক, মজা করে এই ধরনের কথা বলা যাবে না। কারণ দিয়েছে এটা আল্লাহ তাআলা। মানে ওই ব্যক্তির ভিতরে যে কারেন্ট দিবেও তার ভিতরে আল্লাহ বলেছেন যে তুমি দাও, এটা তোমার ভাগ্যে তো আমি লিখে রাখছি না, এটা আমার আদেশ। শুধু তাই নয়, আপনার আমার সমাজে ছোট বাচ্চা পোলাপান হইলে কি করে জানেন? উঠানের মধ্যে যখন তারা শোয়া রাখে, শোয়ানোর পর তার মাথার কাছে একটা দা রাখে, একটা গ্যাস লাইট রাখে, এই গ্যাস লাইট রাখলে ভূত জিন তার কাছে আসবে না। নাউজুবিল্লাহ। জিন হচ্ছে আগুনের তৈরি, তো আপনি গ্যাস লাইট রাখলে জিন বুঝেন আগুনটা ডরাই। আপনাকে কে বলেছে এটা রাখলে, দা রাখলে বুঝুন শয়তান আসবে না? এটা কে বলেছে? লোহা দেখলে শয়তান চলে যায়, নাউজুবিল্লাহ। সব মিছা কথা। শয়তানকে দূর করার, জিনকে দূর করার হাতিয়ার কুল আউযু রাব্বিল ফালাক, কুল আউযু রাব্বিন নাস, সূরা ইখলাস, সূরা কাফিরুন, আয়াতে মানজিল, কোরআন শরীফের যত মানজিল আয়াত আছে সবগুলো হচ্ছে শয়তান দূর করার ঔষধ, শয়তান দূর করার প্রতিক্রিয়া, হাতিয়ার। আপনার আমি মনে করি শয়তান দূর করার মাধ্যম হলো দা। আপনি আপনার সন্তানকে বাইরে লয়ে গেছেন, এখান দিয়ে একটা টিপ দিই, যাতে করে মানুষের মুখ দোষ না লাগে। মুখ দোষ আছে এটা সত্যি, তবে এটা টিপ যে মুখ দোষ থেকে বাঁচাইবো, কানের তলে কালে দিয়েছেন এটা বাঁচাইবো, এটা কে বলেছে? আপনি তার গায়ের মধ্যে সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে, আপনার আয়াতুল কুরসি পড়ে ফু দিয়ে তারা বাইরে লইয়া যান। এগুলো একদম ভুল। সকালবেলা ঘুম থেকে উঠার পর দেখলো ঝাড়ু, দেখলো ঝাড়ু, সকালবেলা ঘুম থেকে উঠার পর বদনা দেখলো, দেখে বলে হাই রে আজকে আমার পুরো দিনটা খারাপ যাইবো, আমি কি দেখলাম সকালবেলা? এটা একদম ভুল কথা। ঝাড়ু কোনো কিছু অলক্ষণ কুলক্ষণ আনতে পারে না। সকালবেলা আপনার সুলক্ষণ আসবে ফজরের নামাজ পড়ার মাধ্যমে, কোরআনের মাধ্যমে, দ্বীনের মাধ্যমে, আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখার মাধ্যমে। এজন্য আপনার আমি আজ থেকে চেষ্টা করব এই সমস্ত কুসংস্কার, শিরিক, এগুলা থেকে বেঁচে থাকার। এগুলা আমরা অন্যকে বলবো যেগুলা শিরিক, এগুলা মানা ভালো না। এগুলা অনেক সময় অনেক মানুষে একটা কিছু করে, তখন কেউ যদি বলে ভাই এগুলা মিথ্যা কথা, এগুলা ঠিক না, কোরআন হাদিসে নাই, তো একজনে বলে আরে আগের কালের লোক কবল করে গেছে। আগের কালের লোক করে গেছে, আগের কালের আমাদের দেশের লোক ছিল সবাই হিন্দু। সর্বপ্রথম মক্কা মদিনার মধ্যে আরবের মধ্যে দিন ছিল, আরব থেকে ইরান, ইরাক, এইভাবে আস্তে আস্তে পাক ভারত এই সমস্ত দেশে আসছে। তো আমাদের দেশে আসছে দেন 2-3 হাজার বছর হয়েছে, 200-300 বছর হয়েছে সম্ভবত আমাদের দেশে ইসলাম ভালোভাবে প্রচার হয়েছে। যে আমাদের দেশে মানুষ ইসলাম ভালো করে জানতো না, কোরআন হাদিসের ব্যাখ্যাও জানতো না, বই আসতো না। এজন্য আমাদের দেশে হিন্দুদের কালচার আছে। হিন্দুরা কি করে, গাছের গোড়া পর্যন্ত, গাছের জোড়া পর্যন্ত টিপে আর বলে হায় রে গাছের গোড়া টিপি সওয়াব কামাইতেছে, পুণ্য কামাইতেছে। এটা কত রকমের বোকা মানুষ তারা।
তো আমরা আজ থেকে চেষ্টা করব এই ধরনের কুলক্ষণ সুলক্ষণ এগুলা নির্ণয় না করা। হ্যাঁ, আশা করা যাবে যে আপনার আমার সামনে কোনো একটু ভালো কাজ করার পর কেউ আমাকে তার প্রতিদান দিবে, এটার আশা করা, ভালো আশা করা, আল্লাহর কাছে দোয়া করা। আর কারো রোগ শোক হলে এটা বলা যাবে না তার থেকে আমার রোগ ধরবে। হ্যাঁ, তার থেকে আপনার ভালো লাগতেছে না, তার থেকে একটু সুন্দরভাবে আপনি পরিহার করে চললেন। একটা লোকের একটা রোগ আপনি দেখে আপনার খারাপ লাগলো বা আপনার একটু ঘিন লাগলো, ঘৃণা না করিয়া তার সাথে না মিশতে পারলো, আলাদাভাবে চললেও এটা বলিয়েন না যে এটা থেকে আমার গায়ে রোগ আসবে। রোগ শোক আল্লাহ দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এইগুলা যথাযথভাবে পালন করার, আদায় করার, এগুলা থেকে বেরিয়ে আসার, সঠিক কথা বুঝার, মানার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।